असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। আমাদের প্রত্যেককেই যথাযথ সম্ভাষণ। এখন আমরা দেখব বিষয়টা পরাবিদ্যা ও পরাভক্তি। পরাবিদ্যা ও পরাভক্তি এটি স্বামীজি ভক্তিযোগের একটা চ্যাপ্টারের নাম দিয়েছেন পরাবিদ্যা ও পরাভক্তি এক। তাহলে প্রথমে জানতে হবে বিদ্যা, তারপর সেটি পড়া, আর ভক্তি তার আগে পড়া। বিদ্যা বলতে আমরা যা কিছু শিক্ষা অর্জন করি, যে জ্ঞানগুলো সাধারণত আমরা ব্যবহারিক জীবনে কাজে লাগাই। যেমন বলা হয় গণিত, রসায়ন, এইরকম যা বিদ্যা, কারিগরি বিদ্যা, সেগুলো আবার কাজে লাগানো হচ্ছে। এই যখন পরাবিদ্যা হয়, তাহলে একটা অপরাবিদ্যা আছে। তাহলে পরাবিদ্যা আর অপরাবিদ্যা হচ্ছে। এই পরাবিদ্যা যখন বলা হবে, সেটি হচ্ছে পরম বিদ্যা। যত বিদ্যা আছে তার মধ্যে সব থেকে পরম যদি হয়, সেই বিদ্যাটা কীরকম। আর অপরম, তার থেকে নিম্ন স্তরে যা বিদ্যা, সেটি অপরাবিদ্যা। এখন এটি একটি গল্প আছে, সেটি সম্ভবত নারদ যাচ্ছেন কোনো একটা মুনির কাছে, নামটা এই মুহূর্তে মনে আসছে না, স্বামীজি উল্লেখ করেছেন। তো অনেক পড়াশোনা করে গেছেন, নারদকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি কি পড়েছ? বলছেন আমি এই বিদ্যা পড়েছি, মানে যত রকম শাস্ত্র আছে সব পড়েছেন। এত শাস্ত্র পড়েছেন, বলছে এত বিদ্যা লাভ করলাম, তো আমি কি করে ভগবান লাভ করব? বলছে এই বিদ্যায় হবে না, এগুলো সব হচ্ছে অপরাবিদ্যা। তাহলে পরাবিদ্যা কি না, যেটাকে অনুভব দিয়ে বোঝা যাবে। তাহলে অনুভব, তাহলে ভগবান কি হয়? ভগবান কোনটা দেখেন? ভগবান ওই জন্য বলা হয় ভগবান মন দেখেন। ভগবান আমাদের কোনো কিছু দেখেন না, মন দেখেন। কীরকম? এটা পরিচর্যা মাঝে মাঝে খুব সুন্দরভাবে বলেন। পূজা বাড়িতে পূজা হবে, বাজারে গেছেন, যে কলাটার মধ্যে থেকে কলা হয়তো খুঁজেই পাওয়া যাবে, সেটি হচ্ছে পূজার জন্য। মানে ঠাকুরকে এত ভালোবাসেন আর কি, মন ঠাকুর দেখেন তো। আর যে বস্তুটা কিনবে সেটা যদি ছেলে মেয়ে পছন্দ করে, এবং যটি ছেলে মেয়ে আছে একদম গুনে গুনে তত্ত্ব, মানে ঠাকুর তো আর নিজে মুখে খাবেন না, তাহলে ঠাকুর কি দেখলেন? কীরকম মন? ঠাকুরের দিকে বিন্দু মাত্র নেই, উপলক্ষ মাত্র, ঠাকুরকে উপলক্ষ করে বাকিটা হয়েছে। তাহলে সব হচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যখন সেই বিদ্যাগুলোকে কাজে লাগানো হয়, শুধু কেবলমাত্র স্বার্থ, মহত্তর স্বার্থ নয়, ব্যক্তিগত স্বার্থ, সেইগুলো সব কিছু হচ্ছে অপরাবিদ্যা। এই অপরাবিদ্যার মধ্যে যা কিছু থাকছে, সে একদম এইরকমও হতে পারে। স্বামীজি বলছেন দুটোই প্রেমের প্রকাশ। পুত্রতরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। শুধু নিজের পুত্রের জন্যই মা প্রাণটা দিতে পারছে, তাহলে সেটা কিন্তু অপরা হবে, পরাবিদ্যা হবে না। সকলের জন্য তার প্রাণ কাঁদছে না। আবার দস্যু হরণ করছে নিজের ছেলেটাকে সামলাবে বলে, নিজের পরিবারকে সামলাবে বলে, তাহলে সেখানে দেখাচ্ছে কেউ হয়তো মহৎ হচ্ছেন প্রাণ দিয়ে, কেউ হয়তো প্রাণ হরণ করে দস্যু হচ্ছেন। দুজনেরই স্বার্থ সীমিত। সেই স্বার্থ সীমিত
ওর মধ্যে ভালোর দিকটা হচ্ছে মা তবু সন্তানের জন্য প্রাণ দিলেন, সেটি ভালো। কিন্তু সেই মাই কি অন্যের ছেলের জন্য প্রাণ দিতে পারবেন? যদি পারেন তাহলে তিনি মহৎ, যদি না পারেন ওখানেই সীমিত। তাহলে পড়া আর অপড়ার মধ্যে সবসময় আমাদের কনফ্লিক্ট লাগে, কোনটা পড়া কোনটা অপড়া। সাধারণভাবে আমরা পড়া বিদ্যার দিকে তাকাতেই পারি না। কেন তাকাতে পারি না? যখনই পড়া বিদ্যার দিকে তাকাতে যাইব তখন নিজের স্বার্থ আর সিদ্ধি হবে না। নিজের স্বার্থ সিদ্ধি করতে গেলে আমরা বাচ্চাদেরকে কি শেখাই? তোমার জন্যই স্কুল টিচার থেকে আলাদা করে তাকে টিউশন টিচার রেখেছি, সেই নোটসগুলো পাশের বাড়ির ছেলেকে দেবে না, তাহলে তোমার নাম্বারটা কমে যাবে, তোমার সঙ্গে কম্পিটিশান বেড়ে যাবে একজন। এইটা হচ্ছে কীরকম ভাব? পড়া আর অপড়া, সেই বিদ্যা লাভ করছে, সে দেখালেও সেই একই রকম। তাহলে আমরা কি করি? আমরা সবার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে চাই। এগুলো র্যাট রেস, মানে নিজে আমি প্রথম হব, সবাইকে পিছনে ফেলে সেই চেষ্টা করছে। কোন দিকে প্রথম হব? জাগতিক সুখ সুবিধা লাভে। তাহলে জগৎ যেখানে আমাদের প্রধান উদ্দেশ্য, তাহলে সেটি পড়া হতে পারে না অপড়া হতে পারে? সঙ্গে সঙ্গে আসবে না, ওটা অপড়া বিদ্যা, ওই বিদ্যায় ভগবানকে পাওয়া যাবে না। কারণ ভগবানকে যিনি পান তিনি কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন না। আর স্বামী ওঙ্কারানন্দজি বলছেন খুব সুন্দর কথা, সেটা হচ্ছে অবতার কখনো প্রেম আর করুণাকে নিজের আয়ত্তে রাখতে পারেন না বা লুকিয়ে রাখতে পারেন না। যখনই কোনো অবতার আসেন তিনি তার প্রেম করুণাকে কখনো লুকিয়ে রাখতে পারেন না। ঠাকুরের জীবন দিয়ে দেখুন, মায়ের জীবন দিয়ে দেখুন, ভগবান বুদ্ধের জীবন দিয়ে দেখুন, যখনই দেখবেন তখনই দেখবেন তার প্রেম আর করুণা সবসময় সমস্ত এই দর্শনের ঊর্ধ্বে, যত রকম ফিলোসফিক্যাল আইডিয়া আছে তার ঊর্ধ্বে চলে গেছে। কোনটা? প্রেম আর করুণা। প্রেম আর করুণা কোত্থেকে আসে? না, দুটোই হচ্ছে অনুভূতি। এটাকে বলা হয়, দেখবেন সিম্প্যাথি আর এমপ্যাথি, মানে নিজে নিজে অনুভব করা। ঠাকুর যেমন অনুভব করছেন ঘাসের উপর দিকেও হেঁটে যাচ্ছে, ঠাকুরের বুকটা লাল হয়ে গেল। বা দুই মাঝির মধ্যে একজন আরেকজনকে থাপ্পড় মেরেছে, পিঠটা লাল হয়ে গেল। মানে নিজেকে আর ভেদ দেখছে না, তার অনুভবটা নিজে পর্যন্ত নিতে পারছেন। ওটি হচ্ছে ওই বিদ্যায় এসেছে। কোন বিদ্যায়? না, পড়া বিদ্যার আলোকে। তাহলে যে দুটি বিদ্যা আছে সেই দুটি বিদ্যাকে কি বলা হবে? একটাকে বলা হবে দে বিদ্যে বিদিতব্যে, দুরকম বেদ আছে, পড়া চ অপড়া, এরকম করে বলা হয় মুণ্ডক উপনিষদে। আমি সেটা পড়ি, ভালো লাগবে। বলছেন দ্বে বিদ্যে বেদিতব্যে ইতি হ স্ম ইয়ৎ ব্রহ্মবিদ বদন্তি পড়া চৈবা পড়া চ তত্রাপড়া ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ শিক্ষাকল্প ব্যাকরণম নিরুক্তম ছন্দ জ্যোতিষম অপি অথ পড়া ইয়া তৎ অক্ষরম অধিগম্যতে। তাহলে কি বলছেন? বলছেন এই ব্রহ্মজ্ঞানীরা বলছেন জানবার জন্য দুই প্রকারের বিদ্যা, একটা হচ্ছে পড়া, একটা হচ্ছে অপড়া। কাকে জানবার জন্য? না, ব্রহ্মকে জানবার জন্য, বা ঈশ্বর বা ভগবান বা যাকে আপনি জানতে চাইছেন। তার মধ্যে একটা হচ্ছে অপড়া বিদ্যা। এখানে কোন কোনগুলোকে অপড়া বিদ্যা বলছে? যত বিদ্যা আছে, ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ, শিক্ষা অর্থাৎ উচ্চারণ, যতি ইত্যাদির বিদ্যা, কল্প অর্থাৎ যজ্ঞ পদ্ধতি, ব্যাকরণ, নিরুক্ত অর্থাৎ বৈদিক শব্দসমূহের ব্যুৎপত্তি ও তাহাদের অর্থ যে শাস্ত্রের দ্বারা জানা যায়, এবং ছন্দ ও জ্যোতিষ। আর পরাবিদ্যা তাহাই যাহা দ্বারা সেই অক্ষরকে, অক্ষর মানে যার ক্ষয় নেই আর কি, অক্ষর যার ক্ষয় নেই, সে হচ্ছে আত্মা, যিনি জলে ভেজেন না, আগুনে পোড়েন না, এরকম করে বলা হয়, তিনি কোনোভাবেই তার বিনাশ হয় না, সেই অক্ষর পরম ব্রহ্মকে জানা যায়। এখন এই পরম ব্রহ্মটা কি? ব্রহ্ম পরম ব্রহ্ম কি? আমরা চাই যে যেটা জানছি সেটা কি জানছি? আমরা বলি আমরা এই জগৎটাকে দেখছি। জগৎটা কি? আমরা এখানে এতগুলো মানুষ দেখছি। এই উপায়টা স্বামীজি খুব ভালো বলেছেন। বলছেন
জেনারেলাইজেশন বা সামান্যীকরণ। এত মানুষ দেখছি, ছোট বড়, বিভিন্ন পোশাক, বিভিন্ন আদব কায়দা, ছেলে মেয়ে বিভিন্ন রূপে হাঁটছে। তাদের সব মিলিয়ে কী হবে, তারা প্রথমে একটা নারী হবে, একদিকে পুরুষ হবে, তারপর দুটো মিলে বলবো না সবাই মানুষ, ছোটো ছেলেটাকে মানুষ বলবো, বড়টাকে মানুষ বলবো। তারপর আস্তে আস্তে কী আসবে, না সব হচ্ছে ম্যামেলিয়া, যত রকম ম্যামেলিয়া আছে ম্যামেলিয়া। তখন সব দেখতে গেলে না এগুলো সব অ্যানিম্যাল কিংডম, এটা হচ্ছে প্ল্যান্ট। তাহলে দুটো এলো। পরে এই আমাদের শরীরের থেকে হয়তো প্রাণটা চলে গেল, তখন সেটি হবে জড় পদার্থ, যেমন ইট কাঠ পাথর জড় পদার্থ একই রকম। তখন বলে না এগুলো সব হচ্ছে অস্তিত্বরূপে বর্তমান, সব হচ্ছে এই পঞ্চভূতের সমন্বয়। তখন এই ভূতে চলে আসবে পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ ভোম, তারা যেন পঞ্চীকরণ হলো, বিভিন্ন রূপ নিয়ে প্রকাশ পেল। এই পঞ্চীকরণ কিভাবে হয়, অপঞ্চীকৃত অবস্থা, ওটি আলাদা দিক। তাহলে যা কিছু দেখছি ওই ক্ষিতি অপ তেজ মরুদ ভোমের সমাহার, মানে আমাদের প্রত্যেকেরই দেহের বিনাশে যখন মৃত্যু হবে তারপর সেটি আবার এই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। কীরকমভাবে বুঝবো, না গাছ হলো, অনেক সেখানে কার্বনকে অ্যাকুমুলেট করে এরকম কাঠ হয়েছে, আবার জ্বালিয়ে দিলাম, এর যে যেখানে ছিল সব চলে যাবে। বাতাসে বাতাস মিলে যাবে, মাটিতে মাটি মিলে যাবে, যার যা পদার্থ। তাহলে এই পঞ্চভূত থেকে তৈরি হলো, পঞ্চভূতে ফিরে গেল। এই পঞ্চভূতের আগের অবস্থাটা কি, সেইটা হচ্ছে বোঝা যায় না, আমরা বুঝতে পারি না পঞ্চভূতের আগের অবস্থা। তাহলে পঞ্চভূতি ওই ব্যাপ্ত, যা কিছু দেখছি। আচ্ছা আমি সবাইকে এখন দেখছি, আমি চোখটা বন্ধ করলাম, তখন আমার দেখাটা কি হবে, ইমাজিনারি, তাই তো? ইমাজিন করবো যে, একে বলা হয় ভাব আর অভাব। ধরুন আমরা এখানে বসে আছি, আজকে সবাই আছি, আগামীকাল ব্রেকফাস্টের পরে আমরা কি বলবো, ওখানে একটা হল আছে, ওখানে বসার জায়গা আছে। আচ্ছা এই হলটা যদি খেলা হতো, তখন হচ্ছে না তাহলে খেলার সরঞ্জামগুলো নেই। ক্লাসরুম হলে খুব ভালো বোঝা যায়, পরপর 4টি ক্লাসরুম আছে, তার পাশেও একটা রুম আছে, যে রুমটাতে কোনো রকম চেয়ার টেবিল বেঞ্চ ব্ল্যাকবোর্ড কিচ্ছু নেই, পাশেগুলোতে সব আছে। তাহলে কি বলবো, যে ওই ক্লাসরুমটাতে ওই ক্লাসরুমটাতে কোনো কিছু নেই। আগেই ক্লাসরুম বলে দিলাম, ক্লাসরুম মানে ওগুলো থাকার কথা ছিল। ওই ক্লাসরুমটাতে বেঞ্চ নেই, চেয়ার নেই, টেবিল নেই, ওটা কি ক্লাসরুম হলো? এখানে বলা হচ্ছে অভাব। তাহলে ছিল, চোখ বন্ধ করলাম, ছিল, এখন এক মুহূর্তেই আপনারা এখান থেকে চলে গেলেন, তখন আমি চোখ খুলে আরে সব তো থাকার কথা ছিল। ঠিক এই ভাবনা, মানে ছিল এখন নেই, এই মুহূর্তের মধ্যে পরিবর্তন। কি দেখছি না, জগতের রূপটা দেখার চেষ্টা করছি। তাহলে মানুষ কি করে, এই বিদ্যার সাহায্যে জানার চেষ্টা করে কি হওয়ার কথা, কি হবে। তাহলে প্রত্যেকটা বিষয় কিসের উপর নির্ভর করছে, না প্রত্যেকটা বিষয় নির্ভর করছে আমি সেটাকে কীরকমভাবে দেখি। আমার দেখার উপরে নির্ভর করবে সেটি আমাকে কীরকমভাবে দেখে। মনে করুন আপনি কুকুরকে খুব ভালোবাসেন, যে কোনো কুকুরকে, কুকুরকে দেখা মাত্রই আপনি কি ভয়ে দৌড়াবেন? সে কুকুরটা হয়তো বাজে, একটুতেই দেখলে হয়তো চিৎকার করে, কিন্তু যেহেতু আপনি কুকুরকে ভালোবাসেন, কুকুরের কাছে আপনার ভয়টা কম। কিন্তু যার কুকুরকে দেখলে ভয় লাগবে, যতই ভালো প্রকৃতির কুকুর হোক, সে দেখলেই দৌড়াবে, ওই যে না কুকুর আছে। যেমন তার অন্ধকার দেখলে ভয় লাগে, যখনই কারেন্ট অফ হবে, হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে, তখন কি সে চিৎকার করবে, অন্ধকার কি হলো। তাহলে অন্ধকার থেকে ভয়। তাহলে প্রত্যেকটা বিষয়ে একটা আমাদের ভয় আছে, প্রত্যেকটা বিষয়ে আমাদের একটা আনন্দ আছে। তাহলে আমাদের ভয় কোনটা, না অজানাতে ভয়। অজানাকে জানিয়ে দেয় বিদ্যা। তাহলে অজানাকে জানাবে যে বিদ্যা, সেই বিদ্যা কোনটা, যেটা জানলে পারে আমার সেই পরম প্রাপ্তি হবে। সেটা নিয়ে যা কিছু বলছে সেটাকে বলছে অনুভব। তাহলে এখন আলো আছে, চোখ বন্ধ করলাম, আলো নেই। আমরা যদি আরও ব্যাকে যাই, খুব সুন্দরভাবে বুঝতে হবে। মনে করলাম যে আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে অবশ্যম্ভাবী, তার মধ্যে কিছুক্ষণ বা কিছু দিন কিছু বছর আমাদের জীবন লাইফ স্প্যান রয়েছে। মৃত্যুর পর আমি কোথায় যাব জানা নেই, কারোরই জানা নেই। তাহলে প্রত্যেক ধর্ম
আমাদের কি বলবে? তুমি এই রকম কাজ করলে পারে মৃত্যুর পরে ওখানে যাবে, তুমি এই রকম করলে পরে ওরকম যাবে। তার দুটি দিক আছে। কোন দিক? প্রথম দিকটা হচ্ছে একটা সমাজ গঠন, এটা মনুষ্য সমাজ, মানুষের এই এই কর্তব্যগুলো পালনীয়, তার করা উচিত। আর এটি করার জন্য তার মৃত্যুর পরে তোমার নরক হতে পারে, মৃত্যুর পরে তোমার স্বর্গ হতে পারে। সমাজ ঠিক করে দিলে এটাকে ভালো কাজ বলে। প্রত্যেক ধর্ম অনুযায়ী কিন্তু আলাদা, এই সব ধর্মের সমান নেই। কোথাও আছে মানুষের সেবা করলে আপনি যাবেন, কোথাও সেবা না করলেও হতে পারে, কোথাও আবার নিজের ধর্মের সঙ্গে অন্য ধর্মের, এটা বিভিন্ন রকম ধারণা দিয়ে তারা চেষ্টা করবে একটা সমাজ তাদের ভাবে নিয়ে চলতে। এই যে ধারাতে নিয়ে চললো, তাহলে যে বিদ্যাটা আমাকে কি শেখাবে পরাবিদ্যায়? যে আমার মৃত্যু ভয়টা চলে যাবে। তাহলে মৃত্যুর পরে অংশটা আমাদের অজানা, তাহলে মৃত্যুর পরের অংশটা অজানা। এই পরাবিদ্যা আর পরাভক্তি দুটোই কি করছে? পরাবিদ্যা হলে আমার অজ্ঞানের নাশ, যা অজ্ঞান ছিল সমস্ত অজ্ঞান চলে গেল। পরাভক্তি, আমি ঈশ্বরের সঙ্গে বা আমার ইষ্টের সঙ্গে আমার মিলন হলো। তাহলে ইষ্টের সঙ্গে যখন মিলন হয়, খুব বড় তত্ত্ব আছে, সব জায়গাতেই বলছেন, যেমন ঠাকুরও বলছেন ব্রহ্মজ্ঞানটা কীরকম না, সমস্ত লোমকূপে যেন সেই মিলনের আনন্দ, যতগুলো শরীরের লোমকূপ আছে দেখবেন কথামৃতে আছে, মানে আমার সমস্ত কিছু তিনি যেন জুড়ে আছেন। মিলন মানে হচ্ছে জুড়ে আছে। যেমন একটা গ্লাসে জল ঢালছেন, গ্লাসটা তো জুড়ে জল থাকবে, কোনো ফাঁক থাকবে কি? যদি জল হয়, অন্য কিছু দিলে হবে না কিন্তু, হ্যাঁ, যদি আপনি বলেন না আমি চাল দেব, তাহলে ফাঁকা ফাঁকা থাকবে। জল দেওয়া হয় তাহলে একদম পুরো অনুস্বিত, তিনি রন্ধে রন্ধে অনুস্বিত হয়ে যাবেন। এই অনুস্বিত হয়ে যাওয়াটা বলছেন এটি এখন প্রকৃত প্রেম। এই প্রকৃত প্রেম যখন যাবে, তখন এই পরাবিদ্যার মধ্যে দিয়ে যাবে, যে বিদ্যায় পুরো বিষয়টাই হচ্ছে অনুভব। এখন স্বামীজি বলছেন আমাদের অনুভব বা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে সবথেকে আমাদের বড় টিচার, শিক্ষক। কারণ নিজের অভিজ্ঞতাকে আমি নিজে ডিনাই করতে পারি না। ডিনাই করতে পারি কি আমার অভিজ্ঞতাকে? না, আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমি এটা ডিনাই করতে পারি না। সব মানুষ ভালো নয় আমি দেখেছি, আবার এরকম না আমি ওখানে গিয়েছিলাম সব মানুষ ভালো, সবাই চেষ্টা করছে এই পথে চলতে। তখন কাকে দেখাচ্ছেন? না, সবাই গিয়ে যেই যাক না কেন তাকেই তিনি স্থান দিচ্ছেন। কাকে দেখাচ্ছেন? ঠাকুরকে দেখাচ্ছেন। এমনি এমনি তো অবতার বরিষ্ঠ বলছেন না, তিনি শিক্ষিত অশিক্ষিত কিছু জানেন না, সকলকে তিনি গ্রহণ করেছেন, কাউকে তিনি বাদ দিচ্ছেন না। এই যে গ্রহণ করতে পারেন, সব জায়গায় তিনি থাকতে পারেন, সেই ভাবটা এই বিদ্যার মাধ্যমে প্রকাশ করছেন। কিভাবে? না, অনুভবের শক্তিতে। এই অনুভবের শক্তিতে বলেন বলে ওখানে বিদ্যা। আর যদি সেটা ভক্তি হয় তখন কীরকম হবে? তাহলে ভক্তি সেইটি কীরকম হবে বলছে, এমন ভক্তির প্রাবল্য, তখন বলছেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আলাদা করে কৃষ্ণ ওখানে আছেন এখানে আছেন নয়, যা কিছুর উপর চোখ যাচ্ছে ও এইটা, ও ঈশ্বর তো সব হয়েছেন, ঈশ্বর সব হয়েছেন। আর পরাবিদ্যাতে কি বলবেন? না, সবই সেই চৈতন্য স্বরূপ। এটাই আছে না, নেতি নেতি করে বিচার করে করে যা কিছু ভোগ্য বস্তু সেগুলোকে আমরা আমাদের নিজের কাছে রাখি, আমার যেগুলো কাজের জিনিস সবগুলো থেকে কাছে রাখি, কাছে রেখে কী বলবো এইটাই কি? না, এটা নয়, নেতি নেতি করে করে যাচ্ছেন। আর ভক্তিতে না, সবই ঈশ্বরের প্রকাশ, সবই ঈশ্বরের সৃষ্টি। তিনি ভালো লোক সৃষ্টি করেছেন, মন্দ লোক সৃষ্টি করেছেন। ঠাকুরের কি সুন্দর গল্প, তিনি মাহুতও করেছেন, হাতিও করেছেন। মাহুতের কথা শুনবো না, হাতির কথা শুনবো। তিনি বাঘও করেছেন, বাঘ নারায়ণ, তাও বলছেন, কিন্তু আলিঙ্গন করা যায় না। তাহলে ব্যবহারিক জগৎ দেখাচ্ছেন। কীরকম? ব্যবহারিক জগৎ দিয়ে ভক্তিকে ওই রকম পরাভক্তিতে নিয়ে যাচ্ছেন, যেখানে তিনি ওই ভক্তির চরম জায়গায় সব কিছুকেই আমারই ইষ্ট, এটিও আমার ইষ্ট। তাহলে কি বলছেন এখানে? সুন্দর, নিজের ভাবটা এত সুন্দর করে ধরে রেখেছেন যে সেখানে আর বিভেদ কেউ করতে পারছে না। তাহলে এর কতগুলো স্টেজ থাকবে, যে স্টেজ প্রথমে একটা গঠন হবে। ঠাকুর যেমন বলছেন
সিঁড়ি দিয়ে উঠে উঠে ছাদে গিয়ে দেখতে হয় কি আছে। এখন সিঁড়িতে ওঠার অনেকগুলো রাস্তা আছে, দুদিক তিন দিক চার দিক সিঁড়ি আছে, তাহলে সব সিঁড়িতে সেখানে পৌঁছালো। বা স্বামীজি যেমন বলছেন যে বিভিন্ন নদী এই বিভিন্ন পাহাড় পর্বত থেকে তৈরি হয়েছে, একদম সমুদ্রের মুখে চলেছে। সমুদ্রের আহ্বান সেই নদী নিজেকে ধরে রাখতে পারে না, যতই তার বাধা থাকুক, যতই যাই হোক। সেটা কি না, সমুদ্রের আহ্বান আছে, তুমি এসো। ঠাকুর যেমন বলছেন না, তোরা কি কোথায় আছিস, আয়, তুমি এসো। কোন দিকে যাবেন? ঠাকুর নিজেই টেনে নিয়ে যাবেন। ওই জন্যই বলছেন আমরা এক পা গেলে তিনি 100 পা গিয়ে আসবেন। তিনি 16 টাং করেছেন, আমরা 1 টাং করলেই হবে। এটা হচ্ছে ওই ভক্তির পথ, যে ভক্তিতে আমার কোনো রকম বাধা থাকবে না। যেটি বাধা সেটি আমার সহায়ক হয়ে যাবে। কীরকম বাধা সহায়ক হয়ে যায়? বাধা সহায়ক হয়ে যায়, বিল্বমঙ্গলের গল্প জানেন আপনারা নিশ্চয়ই। বিল্বমঙ্গল সে খুব স্ত্রীর প্রতি খুব আসক্ত ছিলেন। তো বলছেন আমার প্রতি যেরকম আসক্ত আছো, ভগবানের প্রতি যদি সেরকম হতো তাহলে কি নাই হতো। তার আগে ঘটনাটা কি না, একদিন এরকম ঝড় ঝঞ্ঝা হচ্ছে, নদীপথে গিয়েছে, কিছু নৌকাটা নেই, কি করবে খুঁজে পাচ্ছে না, ভাবছে একটা কাঠ মনে হয় ভেসে চলেছে, সেটাকে জড়িয়েই চলে গেছে। তারপরে ভাবছে কী করে উপরে যাব, তারপর দড়ি ভেবে একটা সাপকে ধরে উপরে উঠেছে, তারপর তার ঘরে গিয়ে পৌঁছেছে। তখন তিনি বলছেন, আরে তোমার গায়ে কি দুর্গন্ধ। দুর্গন্ধ? আমি তো একটা কাঠ ধরে এসেছি। বলছে না, ভালো করে দেখো, দিয়ে রেখেছে এটা একটা মরা মৃতদেহ যাচ্ছিল, পচা গলা, সেটিকে ধরে এসেছে। তারপর দড়ি ধরে উঠলাম, না দড়ি না, ওটি সাপটা ওর ঘরে মারা গেছে। বলছি এই আকর্ষণ যদি তোমার ভগবানের প্রতি হতো, তুমি ভগবান পেয়ে যাবে। তাই ভগবান এরকম আকর্ষণ পেলে পাওয়া যাবে, তাহলে আমি চললাম। একই রকম তাহলে এই যে আকর্ষণ ভাব, এই আকর্ষণ নিয়ে যায়, এই আকর্ষণ নিয়ে যায় বলেই খুব সুন্দরভাবে বলা হয়, নিয়ে যায় সেটি হচ্ছে রূপ। সেই রূপটাতে কীরকম যাচ্ছে এটা একটু বললে ভালো লাগবে। কীরকম বলছেন, আমরা যে ওম ওম বলি, ওম অ উ ম, সেই সম্পর্কে দিদি বলেছেন স্ফোট শব্দ, এটি হচ্ছে সকল যোগীরা করে থাকেন, মানে হিন্দু যোগীরা। সেই হিন্দু যোগীদের এই ওঙ্কারের 3টি ভাবের কথা বলা হয় ছান্দোগ্য উপনিষদে। ছান্দোগ্য উপনিষদে এই 3টি ভাবের কথা বলা হয়, যেটি দিয়ে এই ওম সেটি পরাবিদ্যা আবার পরাভক্তি দুটোকেই প্রেজেন্ট করেন। স এষ রসানম রসতম, স এষ রসানাম রসতম। তিনি কীরকম রস স্বরূপ, বলছেন না তিনি প্রেম স্বরূপ, রসস্বরূপ, আকর্ষণ করে নেন। পরম পরার্থষ্টম ইয়ৎ উদ্গীত, উদ্গীত বলতে ওমকারকে বলা হয় উদ্গীত। আবার এক জায়গায় বলছেন তৎ বা এতন মিথুন ইয়ৎ বাক চ প্রাণশ্চ ঋক চ শাম চ। এবং সর্বশেষে তারপরে বলছেন তৎ বা এতদ অনুজ্ঞাক্ষরম ইয়ৎ কিঞ্চিত অনুজানত্বম ইত্যেব তৎ আহ এষ এব সমৃদ্ধির ইয়ৎ অনুজ্ঞা। তাহলে কি বলছেন এখানে? পরম স্বরূপে তিনি হচ্ছেন রসতম। তাহলে যখন পরম অবস্থা হয় তিনি যেমন রসের মতো, আমি গ্লাসে জলের কথা বলছিলাম, অনুস্বিত, তিনি জলের মতো। আমরা বলি না সাধারণত জলই জীবন, তিনি জলের মতো, যিনি সৃষ্টির সপ্তস্তরের ঊর্ধ্বে নিত্য বিরাজমান। এই সৃষ্টির সপ্তস্তর আমরা চতুর্দশ ভুবন পাই, এটা বেদান্ত সারে রয়েছে চতুর্দশ ভুবন। চতুর্দশ ভুবনের বিভিন্ন রূপ আছে। আমাদের প্রাণীগুলো কতদূর ভুবন পর্যন্ত থাকতে পারে সেখানে বলা হচ্ছে এখানে যে সৃষ্টির সপ্তস্তর, যে সৃষ্টি হচ্ছে, সৃষ্টি মানে হচ্ছে আকাশ এবং প্রাণের সংঘাতে সৃষ্টি হয়। আকাশ হচ্ছে স্পেস, প্রাণ হচ্ছে এনার্জি। স্বামীজি খুব সুন্দর এক্সপ্লেন করেছেন, এটা নাসদীয় সূক্ততে আছে।
তাহলে এখান থেকে প্রাণের সৃষ্টি হলো। সেই সৃষ্টি যখন সৃষ্টি হলো তখন ম্যানিফেস্টেশন। কীরকম? আপনি ব্যাংকে টাকা জমাচ্ছেন, গাড়ি কেনার ইচ্ছে আছে, সব কিছু ভাবনা, ব্যাংকে টাকা জমাচ্ছেন, গাড়ি কিনবেন। গাড়িটা যে মুহূর্তে কিনলেন সঙ্গে সঙ্গে গাড়ির সঙ্গে নিজের ভালোবাসা যুক্ত হয়ে গেল। গাড়িতে একটু কিছু হলে সঙ্গে সঙ্গে গাড়িটাতে লেগেছে। তাহলে গাড়িটা যতক্ষণ বাড়িতে এসে পৌঁছায়নি ততক্ষণ গাড়ির প্রতি ওই মায়া বা প্রেম জন্মায়নি। যখনই এসেছে সঙ্গে সঙ্গে হলো। তাহলে প্রত্যেকটা সৃষ্টির আগের একটা মুহূর্ত থাকে, সেটি হচ্ছে সূক্ষ্ম, তারপর সেটি স্থূল রূপ নেয়। যখনই স্থূল রূপ নেবে তার একটা স্থায়িত্ব হবে। স্থায়িত্ব থাকবে, গাড়িটা তো আর ইটারনালি থাকবে না, চলে যাবে। এবার কতক্ষণ আমার ভালোবাসাটা থাকবে? যতক্ষণ তার অস্তিত্ব থাকবে। যখন সেটি চলে যাবে সেটি স্থায়িত্ব চলে যাবে। তাহলে এখানে বলছেন কি? তাহলে সত্য স্তরের ঊর্ধ্বে তিনি নিত্য বিরাজমান। তারপরেই তিনি মিথুন বা যুগল। এইখানটা খেয়াল রাখবো, তিনি মিথুন বা যুগল। বাক এবং প্রাণের, বাক হচ্ছে আমাদের মুখটা বাক, প্রাণ হচ্ছে শক্তি। প্রাণের শক্তিতে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় কাজ করছে। তাহলে জ্ঞানেন্দ্রিয় মানে হচ্ছে আমাদের চোখ কান এসব দিয়ে। আমাদের জ্ঞানেন্দ্রিয় যেমন জ্ঞান নেবে কর্মেন্দ্রিয় তেমন কাজ করবে। কীরকম? সহজ খুব উদাহরণ একটা। জ্ঞানেন্দ্রিয় দেখছে হাতের উপর একটা মশা বসেছে, জামাটা পরেছেন সাদা, তখন কর্মেন্দ্রিয় ভাবছে কি বলা উচিত জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়কে বলে মশাটাকে ওড়াতে হবে না মারতে হবে। যদি ধরুন কালো রঙের কোট পরে আছেন তখন কি করবেন? থাপ্পড়। আর যখন সাদা রঙের জামা তখন এরম করছেন। কারণ কি? জানেন এটা মারলে পরে আপনার কষ্ট বাড়বে, আবার ধুতে হবে। তাহলে এই যে যেমন ভেবেছি তেমন যে কাজ করছে, তাহলে কাজটা কি করলো না? প্রাণের শক্তিতে বাক তখন কাজ করছে। তাহলে বাক এবং প্রাণের, তাহলে এটা কি যুগল হলো, দুটো যুগল হলো, কিন্তু একা নয় কিন্তু, বাক এবং প্রাণ। ঋক এবং সামের, তাহলে ঋগ্বেদ আর সামবেদ, সাম হচ্ছে গান, তাহলে সামবেদ ঋগ্বেদ এরা দুজন মিলে একসঙ্গে প্রকাশ করছেন। সবশেষে তিনিই হচ্ছেন অনুজ্ঞারূপিণী, যার অনুজ্ঞা বা সম্মতি নিয়ে। তাহলে কার সম্মতি নিয়েছে? একটা ডিসিশন পাওয়ার রেখেছে না। জ্ঞানেন্দ্রিয় জ্ঞান নিল, হাতে মশা বসেছে, ডিসিশান নিচ্ছে মারবে না উড়িয়ে দেবে। আচ্ছা, সম্মতি নিয়ে যার ইচ্ছার ইঙ্গিতে, এবার ওই রকম ইচ্ছার ইঙ্গিতে সৃষ্টির এই অনন্ত সমৃদ্ধি প্রবাহিত ও প্রকাশিত। তাহলে সেটিকে বলছে কে? ব্রহ্মা। এই ব্রহ্ম তিনি নিজেকে প্রকাশ যখন করছেন, ম্যানিফেস্টেশন, তখন ব্রহ্ম মায়াযুক্ত হলেন, আর তারই আমরা নামকরণ করলাম ব্রহ্মা। তাহলে ব্রহ্মাটাকে কাকে বলছি? ব্রহ্মযুক্ত মায়া, যাকে ঈশ্বর বলছি, তিনি যে রূপে সৃজন করেন সেটি হচ্ছে ব্রহ্মা। আর যে রূপে তিনি পালন করেন তখন বিষ্ণু, যে রূপে তিনি সংহার করেন তিনি হচ্ছেন মহেশ্বর। এই রূপে ওরা এখন বলছেন, কি দেখাচ্ছেন? যে সর্বং খল্লিদম ব্রহ্ম, যা কিছু সব কিছু ব্রহ্ম। এখন পরাবিদ্যা বলবে যা কিছু সব কিছু ব্রহ্ম। অপরাবিদ্যা কি বলবে? না, সব তো ব্রহ্ম নয়, ওটি আমের মতো খেতে হবে, কাঁচা আম, ওটা চাটনি করে খেতে হবে, এটি পাকা আম। এই যে ব্যবহারিক জগতে যখনই চলে আসব তখন আমাদের ব্যবহারিক জগতের জ্ঞান লাগবে, যে জন্য আমাদের অপরাবিদ্যাও লাগবে। তাহলে অপরাবিদ্যা এবং পরাবিদ্যা দুটোকেই পাশাপাশি রাখতে হবে। স্বামীজি বলছেন নায়মাত্মা বলহীনলভ্য, এটা উপনিষদেরই কথা। তারপর স্বামীজি কি বলছেন? প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন চাই। ওরা হচ্ছে অপরাবিদ্যায় পারদর্শী আর আমরা হচ্ছে পরাবিদ্যায় পারদর্শী। তাহলে নিবেদিতা কি বলছেন? ভারতবর্ষের মানুষ সব সময় আধ্যাত্মিকতার গুরু থাকবেন। কেন না? সেখানে পরাবিদ্যার চর্চা আলোচনা, আর বিদেশে অপরাবিদ্যার চর্চা আলোচনা বেশি। তাহলে দেখাচ্ছেন দুটোর মধ্যে কি করে মেল বন্ধন হওয়া সম্ভব। এবার যদি পরাভক্তি যখন হবে তখন আমার ওই আমিটা চলে যাবে, কাঁচা আমি। আমার আমিটা কী নিয়ে? আমি এইরকম, আমি একজন পুরুষ, আমি একজন মহিলা, আমি একজন এরকম কর্মঠ কর্মী, আমি খুব সুন্দর, আমি খুব চিন্তা করতে পারি, আমি খুব ছবি ভালো আঁকতে পারি।
যা যা আমাকে কেন্দ্র করে আমি করতে পারি সেগুলো হচ্ছে আমার অহংকার। তাহলে আমার অহংকার আমাকে কি করলো? আমাকে কাঁচা আমি তৈরি করেছে। তাহলে এই অহংকার যখন আমার ইষ্টকে নিয়ে হবে, তখন আমার এই আমিটাই হয়ে যাবে পাকা আমি। যেমন আমরা দেখছি মহাবীর হনুমানের কথা, আমি সবসময় রামের দাস। ঠাকুরের কথায় যা কিছু হচ্ছে আমি মাকে জিজ্ঞাসা করে আসি। আর তোতাপুরি কী ভেবেছিল? ভাবছে যে গর্ভধারিণী মা আছে তাকে জিজ্ঞাসা করতে গেছে। তো জানেন না ব্যাপারটা কীরকম? ভাবছে সন্ন্যাস নেওয়ার আগে, সন্ন্যাস বলছে না, সন্ন্যাস নেওয়ার আগে মায়ের সঙ্গে কথা বলবো। স্বাভাবিকভাবে মায়ের সঙ্গে কথা বলে সন্ন্যাস নেবে কি না? হ্যাঁ, তখন তোতাপুরি কিন্তু বুঝতে পারেননি। পরে বুঝতে পেরেছেন যে ওর মা হচ্ছে, এইটা হচ্ছে ওর মা। তাহলে মায়ের আমি সেবক যখনই আমরা সামনে রাখবো, আমি ঠাকুর মা স্বামীজির ভক্ত, তখন আমার আচরণটা কীরকম হবে? অন্য। আমি না পারবো কাউকে ঘৃণা করতে, না পারবো কাউকে দূরে সরিয়ে দিতে। আমরা বিদ্যার অহংকার করব? একদমই না। স্বামীজি বলছেন আমি যদি সব কিছু ভুলে যেতে পারতাম। আর একটা বড় ব্যাপার কি দেখছি, মায়ের কথা বলে ঠাকুর কি বলছেন? মা হচ্ছেন সরস্বতী, তাই তো? রূপ ঢাকা দিয়ে এসেছেন, সরস্বতী রূপ ঢাকা দিয়ে এসেছেন। মা কতদূর পড়াশোনা করেছেন? তাহলে মাকে সরস্বতীর সঙ্গে ঠাকুর তুলনা করছেন। তাহলে মায়ের কাছে এই পড়া বিদ্যাটা আছে। মায়ের এই জীবনধারাতে পুরো মায়ের জীবন যদি দেখি, সেটি পড়া বিদ্যা। অপরা বিদ্যা একদমই নেই। কেন একদমই নেই বলছি না? বলছেন ওই কি চিমনির ফানুস মুছতে পারে, কত ভালো, কত কি জানে জানো, চিমনির ফানুসটা মুছতে পারে। আবার বলছেন এই কলকাতার জল, পাইপে জল আসে, আসার আগে হুসহুস করে আওয়াজ করে, বলছে ওই দেখো, হ্যাঁ, সাপ হুসহুস করছে। তাহলে কি অপরা বিদ্যা মা জানলেও কি প্রকাশ করতেন? না, এগুলো সব অপরা বিদ্যা। ওগুলো বেশি নজরই দিতেন না। কি বলতেন সবসময়? যে জপ করার কথা মা বলতেন বারবার, তাকে ধরে থাকো। ঠাকুরকে ধরে থাকলে কি হবে? যেখানে ফাল সেঁতুতো সেখানে ছুঁচ, মানে কষ্ট কমে যাবে। তাহলে এই পড়া বিদ্যা এবং পড়া ভক্তি যদি জীবন দেখি, কার কার জীবন দেখতে পারি? মীরাবাইয়ের জীবন দেখতে পারি, মায়ের জীবন দেখতে পারি। আরও সহজ করে কার কার জীবন? লাটু মহারাজের জীবন দেখতে পারি। ঠাকুর কি একমাত্র গতি করেছেন? পড়াশোনা সেরকম নেই। স্বামীজি বলছেন আমাদের তো সময় কাটানো বা ভালো লাগার জন্য কত বই ছিল, কত পড়াশোনা করতাম। লাটু মহারাজের কী ছিল? তাহলে আমরা যেন এই পড়াবিদ্যা পরভক্তি লাভের জন্য অনেক বেশি পড়া, অনেক বেশি না, নিজের মনটাকে খুব স্বচ্ছ রাখতে হবে। তাহলে যখন যেটা করছি, যখন যেটা ভাবছি, ঠিক সময়ে ঠিক ভাবা আর ঠিক সময়ে ঠিক করা, এটি আমরা কি বলে প্রেজেন্স অফ মাইন্ড। যখন আমি ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরে যাওয়ার জন্যই যাব। যখন আমি বাজারে যাব, তখন বাজারের জন্যই যাব। ঠিক সেই রকম এই পড়াবিদ্যা আর পড়াভক্তি তখনই এক হবে যখন আমি ভক্তি, ঠাকুরের প্রতি যখন ভক্তি আসবে। ভক্তি কথাটা বড়। ভক্তি কী থেকে, শব্দ থেকে এসেছে জানেন তো? ভক্তি শব্দটা একটা খুব সুন্দর শব্দ থেকে এসেছে, যেখান থেকে ভক্তি শব্দ বলা হয়। ভক্তি এরকমভাবে হয় না, আমরা যেরকমভাবে ভাবি সেটি হয় না। তো ভক্তি শব্দের উৎপত্তি আছে, দেখলাম বলছে। এখন এই মুহূর্তে, হ্যাঁ, ভক্তি শব্দের উৎপত্তি হচ্ছে, হ্যাঁ, এখানে বলছে, বলছেন ভক্তি শব্দটি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ভক্তি শব্দের মৌলিক অর্থ হলো ভাগ, ভাগ করা। যেমন উদ্গীতকে, যেটাকে ওম বলা হয়, সাম ভক্তি বা সামের একটি ভাগ বা অংশ। তাহলে সামবেদ তার একটা ভাগ বা অংশ, যেটা ছান্দোক্য উপনিষদের প্রথম চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে ওম এই শব্দকে ব্যাখ্যা করেছেন। পুরো চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টারটা সম্ভবত 1 থেকে 19 পর্যন্ত 19টা মন্ত্র আছে। বলছেন আর দেবতাকে তার এই ভাগ যে দান করে সেই হলো ভক্ত।
তাহলে ভক্তি কাকে বলছেন? ভাগ করাকে, ভাগ। তাহলে আমার গোটা সময় আছে, ধরুন 24 ঘন্টার সময় আছে, আমার সম্পত্তি আছে ধরুন, সেটাও 24 ধরুন সুবিধার্থে, আমি তার 1 ভাগ ঠাকুরকে দেব। তাহলে 24 থেকে 1 ঘন্টা ঠাকুরের জন্য, আর ধরুন 24 টাকা আছে, তার মধ্যে 1 টাকা ঠাকুরের জন্য। এবার মা কি বলছেন? যার আছে সে মাপো, যার নেই সে জপো। বুঝতে পেরেছেন? এবার এই যে ভাগ করে কি দেবেন? আমার নিজের সময়, সময়টাই আসল। যাকে আমি সময় দিই তাকে আমি ভালোবাসি, যাকে আমি ভালোবাসি না তাকে আমি সময় দিই না। আপনি গাছটাকে ভালোবাসেন বলেই সকালে উঠে জল দেন, ঠাকুরকে ভালোবাসেন বলেই ঠাকুর ঘরটা মুছে প্রথমে ঠাকুরকে কিছু দেব, তারপর আমি খাবো। কেন? ঠাকুরকে ভালোবাসেন। এই ভাগ থেকে এসেছে ভক্তি। এটি অদ্ভুত কথা। এই ভাবের এই যে এসেছে, তাহলে ভক্তির মূল কি হলো? আমার একটা অংশ আমি দেব। তাহলে মা কি বলছেন? আমি তোমাদের মা, নিজেই বলছেন তো। তা মা ভক্তি নিয়েই বসে আছেন, বুঝতে পেরেছেন? আমাদেরকে অংশ বানিয়ে দিচ্ছেন, নিজে পূর্ণ, নিজে পূর্ণ, সন্তানরা তার অংশ। তাহলে এইভাবে বলছেন, এই ভক্তি যেটাকে আশ্রয় করে ভক্ত নিজেকে দেবতার সঙ্গে বা নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারেন। তাহলে আমি যত পরিমাণে আমার এই স্বার্থপরতা, দ্বন্দ্ব, যা যা নেগেটিভ ফোর্স আছে, যা আমাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, সেগুলো যত পরিমাণে কমবে, তত হচ্ছে আমরা ঈশ্বরের ভক্ত হব। আর যখন ঈশ্বরের এই পূর্ণ পরাভক্তিতে পৌঁছাবো, তখন কি হবে? তখন দেখব আমার সঙ্গে আর ঈশ্বরের কোনো পার্থক্য নাই। তিনি যেন পূর্ণ হয়েছেন, আমি তার অংশ হয়ে রয়েছি। এবার বলছেন, তখন কী হবে? একটা সম্পর্ক হবে। কি কি সম্পর্ক? সেই সম্পর্কে তিনি সখা হতে পারেন, মানে মিত্র, তিনি পিতা হতে পারেন। এইরকমভাবে যে যতগুলো সম্পর্ক হয়, ততগুলো সম্পর্কের মধ্যে দিয়েই ভক্তিযোগে তাকে পাওয়া যায়। এবার তারা হচ্ছে 9টা ভাবে সেটিকে পাওয়া যায় বলে এটাকে নবধা ভক্তি বলে বলা হয়। এই পরাভক্তির কাছাকাছি যেন 9টা ভাবে তার কাছে পৌঁছানো যায়। ঠাকুরের কথা এরকম পরাভক্তি হলে তখন কি হবে না, তখন বলছেন যে তার এরকম হরি কথা বা ঈশ্বরীয় কথা বললেই তার প্রেমাশ্রু তখন চোখ দিয়ে বেরোবে। এই প্রেমাশ্রু ভেবে তার আর নিজস্ব আর কোনো অস্তিত্ব নেই, নিজেকে আলাদা করে দেখছেন না, আমি তার একদম অনুগত, তিনি ছাড়া আমার জীবন আর কিছু নাই। ওই একটা গান আছে, নাথ তুমি সর্বস্ব আমার, ওইখানে তিনি সবটাই পুরোটাই প্রকাশ করেছেন। এই পরাভক্তি আর পরাবিদ্যা এইরকমভাবে যে ভক্তিযোগে তিনি ওই জায়গায় পৌঁছাবেন, আর যিনি পরাবিদ্যা লাভে অর্থাৎ জ্ঞানযোগের মাধ্যম দিয়ে ওই জায়গায় পৌঁছাবেন। তাহলে জ্ঞানযোগে ভক্তিকে কি বলছে, আর ভক্তিযোগে কি বলছে? জ্ঞানযোগে এরকম বলছেন, অবিদ্যার জন্য যেসব অনাত্ম বস্তুকে, অনাত্ম বস্তু মানে ঈশ্বর ছাড়া, ব্রহ্ম ছাড়া যা কিছু অনাত্ম বস্তুকে সত্যি বলে মনে করি, বিচার করে সেগুলো অনিত্য বলে বুঝে একমাত্র আত্মাই নিত্য বস্তু, আর সেই আত্মাই সচ্চিদানন্দ ব্রহ্মস্বরূপ, এই ধারণা মনের মধ্যে গেঁথে নেওয়ার নামই অদ্বৈতবাদীদের মতে ভক্তি। তাহলে এই অদ্বৈতবাদী মানে জ্ঞানযোগের শ্রেষ্ঠ, সেখানে কীভাবে বলছেন যে সমস্ত অবিদ্যা বলতে যে ব্রহ্ম ছাড়া যা কিছু, ঈশ্বর ছাড়া যা কিছু সবই হচ্ছে অবিদ্যা। মাস্টারমশাইকে ঠাকুর বলেছিলেন, তোমার স্ত্রীটা কীরূপ? তিনি বলছেন অবিদ্যা। বুঝে, ও তুমি বড় জ্ঞানী। তাহলে যে বিদ্যায় ঈশ্বরকে পাওয়া যায় সেটি হচ্ছে বিদ্যা, বাকি সব অবিদ্যা। তাহলে যে বিদ্যার মাধ্যমে সমস্ত এই অবিদ্যার নাশ, মানে অজ্ঞান চলে গিয়ে ওই জ্ঞান, তিনিই একমাত্র আছেন, সব কিছুর মধ্যে তিনিই অনুসৃত, সেই ভাব, তাকে বলছেন অদ্বৈতবাদীদের মতে ভক্তি। আর ভক্তিযোগের মতে ঈশ্বরের প্রতি পরম প্রেমের নামই ভক্তি। তাহলে ঈশ্বরের প্রতি পরম প্রেম মানে তিনি আমার আত্মা স্বরূপ,
যেমনভাবে দীক্ষা নেওয়ার সময় গুরুদেব যা শিখিয়েছেন, যা বলেছেন, সেটিকে দেখলে পরে তখন বলা হবে যে ওই ভাবনায় আমিও আমার ওই ইষ্ট থেকে আমি দূরে নেই, আমি তার কাছেই, তারই সান্নিধ্যে। আর জ্ঞানের মাধ্যমে না, প্রথমে বাইরে সকল বস্তু চৈতন্য স্বরূপ, আমিও চৈতন্য স্বরূপ, তখন সকল বস্তুর মধ্যে এই চৈতন্য সত্তাই দেখবেন। ঠাকুর এইরকমভাবে সকল বস্তুর মধ্যে চৈতন্য সত্তা দেখতেন। এমনকি স্বামীজিকে যখন ছুঁয়ে দিলেন, স্বামীজি বাড়ি যাওয়ার সময় রেলিংয়ে মাথা ঠুকছেন চৈতন্য বোধে। তার আগে কি মনে হয়েছিল? ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর। ঠাকুর হচ্ছে, স্বামীজি অনেক পড়াশোনা করেছেন, তারপরে স্বামীজির মনে হলো না, পড়াশোনা না শিখলেই ভালো হতো। এই যে পড়াশোনা শিখে কী হয় না, এই অপরাবিদ্যার পরিমাণটা এই বিস্তার হয়ে যায়, তখন আর পরাবিদ্যা থেকে দূরে চলে যায়। কিন্তু ঠাকুর যদি কৃপা করেন, যে অবস্থাতেই আমরা থাকি ঠাকুর কৃপা করেছেন, তাহলে কিন্তু খুব সহজে আমাদের ঠাকুরের ভাব নেওয়া সম্ভব হতো না। ঠাকুরের ভাব গ্রহণ, ঠাকুরের ভাবকে কেন্দ্র করে জীবন শুরু, যে বয়সেই হোক, তাহলে ঠাকুরের ভাব অনুযায়ী যদি আমাদের জীবনে, মানব জীবনে সার্থকতা, ঠাকুর বলছেন ভগবান লাভই হচ্ছে বা ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য বলছেন। হ্যাঁ, তাহলে উদ্দেশ্য, উপায় এবং কর্মপদ্ধতি আমাদের ওই জায়গায় নিয়ে যায়। কীরকম বলা হয়? যা আমরা ভাববো তা আমরা খুঁজব, যা আমরা খুঁজব তা অবশ্যই পাবো, তাই তো? চেষ্টা করলে পাওয়া যাবে। কিন্তু এই খোঁজাটা কিন্তু জাগতিক বস্তু না, এটা অদ্ভুত। জাগতিক বস্তু খুঁজে আমরা কিন্তু পাবো না। ঠাকুরের কথা অনুযায়ী ওই সমুদ্রের নিচে অনেক মণিরত্ন আছে, ওখানে ডুব দিতে হবে। সমুদ্রের নিচে সেটি হচ্ছে আমাদের এই চিত্ত, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার, এই চারটি নাম নিয়ে একসঙ্গে অন্তঃকরণ আমাদের মধ্যে সূক্ষ্ম অবস্থায় রয়েছে। এই চিত্ত হচ্ছে ভাব, ভাবটাকে ধরে রাখে, ভাবটাকে নিয়ে চলে। বুদ্ধি হচ্ছে আমাদের যত নলেজ আছে না, যা কিছু গ্যাদার করেছে, যা কিছু এই অবিদ্যা, যা কিছু গ্যাদার করেছে। আর একটা হচ্ছে মন, একবার এটা করবে, একবার ওটা করবে, কি করবে খুঁজে পায় না। মাঝে মাঝে ইমোশনাল মাইন্ড আছে না, অনেক সময় মুড সুইং হয়, এক্ষুনি কী করছে নিজেই বুঝতে পারি না। অনেক সময় বলে যে আমি যে কেন রাগ করছি নিজেই বুঝতে পারছি না, কিন্তু রাগ করে ফেলছি। তাহলে এই বিষয়গুলো সব কিছুকে ধরে রাখার জন্য আমাদেরকে শান্ত হতে হবে, চিত্তে একটি ভাব নিয়ে আসতে হবে। স্বামীজি যেমনভাবে বলছেন, যেটি স্যার বলেছিলেন, ওই একটা আইডিয়াকে নিতে হবে। যেমনভাবে সি অয়েস্টার যেমন একটা ওই সাথী নক্ষত্রের জলটা নিয়ে সোজা সমুদ্রের গভীরে গেল, আমরা সেরকম কোনো একটি ভাবকে নিয়ে সোজা তার মধ্যে ডুবে যাওয়ার চেষ্টা করব। সেটি যতক্ষণ না মুক্ত তৈরি করে, মুক্ত মানে হচ্ছে সাধারণ জল, সেটি মুক্ত হচ্ছে, তাহলে তার একটা তো ভ্যালুস মানে দাম অনেক বেড়ে গেল, দুই হচ্ছে সলিডিফাইড, শক্ত। তাহলে কোনো একটি ধারণা মনের মধ্যে এমন দৃঢ় অবস্থান করবে যে ধারণাটা আগামী পথ চলতে আমাদের সাহায্য করবে। ধরুন মায়ের একটা কথা নিলেন, কোনো একটা জীবন ধরতে হবে, নাহলে পারা যাবে না। মায়ের একটা কোনো কথা নিলেন, সেই কথাটা হচ্ছে যে নির্বাসনা হলেই মুক্তি। খুব কঠিন, কিন্তু কথাটা নির্বাসনা। আচ্ছা, যেটা অন্তত আমার প্রয়োজনে লাগবে না সেই বাসনাটা কমাতে পারি, যে এটা আমার আছে, না নিলেও চলবে। এখান থেকে শুরু করতে হবে, শুরুটা করে দিতে হবে। শুরুটা করে দিলে ওই জায়গায় পৌঁছে যাওয়া যাবে। আর একটা কী বলছেন, যে মায়ের দেখবেন সূচি আর অসুচি বোধ নিয়ে মা বলছেন আমাকে ছুলে পারেই সূচি হয়ে যাবে, বা ভগবানের নাম করলেই হয়ে যাবে, বা গঙ্গা জল ছড়া দিলেই হয়ে যাবে। আমরা এই বিভিন্নভাবে মনের মধ্যে একটা ধারণা নিয়ে নিই যে এখানে নোংরা, ওখানে নোংরা, এইরকম করতে করতে এই হাত ধুতে ধুতেই দেখবেন দিনে 3 ঘন্টা চলে গেছে। হ্যাঁ, কোনো মশলায় হাত দিলেন, হাত ধুলেন, ওখানে গ্যাসে হাত দিলেন, হাত ধুলেন, হ্যাঁ, ওখানে বঁটিতে হাত দিলেন, হাত ধুলেন। মানে কোনটা যে করবেন, কোনটা করা উচিত, মানে বাহ্য শৌচ অবশ্যই লাগবে। এই প্রথমে আছে শৌচ, বাহ্য শৌচ, অন্তঃশৌচ। অন্তঃশৌচটা কি শুরু হয়েছে?
বাহ্য শৌচ তো শুরু হয়েছে, অন্তঃশৌচটা শুরু করে এই পরাবিদ্যার দিকে বা পরাভক্তির দিকে যদি যাই, তাহলে আমাদের জীবনটা ঠাকুরমা স্বামীজির কৃপায় নিশ্চয়ই অনেকটা গতি পাবে ওই পথে যাওয়ার, যে পথে গেলে এই পরাবিদ্যার অন্তত আভাস, এই পরাবিদ্যার আভাস পাওয়া যাবে একদম বইয়ের প্রিফেসে লেখা আছে, বইটার নাম বলে দেওয়া ভালো নয়, যোগ বাশিষ্ঠ সার বলে। যোগ বাশিষ্ঠ সার 80 টাকা দাম, তাই তো 80 টাকা দাম তো যোগ বাশিষ্ঠ সার। হ্যাঁ, 80 টাকাতে ওখানে বলছেন ব্রহ্মজ্ঞানের আভাস পাওয়া যায়। ওটাও কিন্তু অপরাবিদ্যা, ওটাও অপরাবিদ্যা, কিন্তু ওটাতে ওরকম আভাস পাওয়া যায়। তাহলে পরাবিদ্যা আর পরাভক্তি শেষে এক জায়গায়, কোথায় যাচ্ছে? ছাদের উপরে দুটো যেন সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আছে, ওখানে পৌঁছাতে হবে। সকলে ভালো থাকবেন। পরবর্তী অনুষ্ঠানের জন্য আমরা শুরু করি, পরেরটা দেখে নিন কী আছে। সবাইকে ভালো থাকবেন। হ্যাঁ, প্রণাম, নমস্কার।